ডিজেলের দাম না কমালে পরিবহন বন্ধের আলটিমেটাম, ফের বাড়ল এলপিজির মূল্য। বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশ উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা। ইউপি নির্বাচনের সহিংসতায় সিইসির উদ্বেগ, গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ। টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও বিধ্বস্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 24 ঘন্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান, ট্যাঙ্কার, লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। মানিক শিকদারের রিপোর্ট। ডিজেলের দাম ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা লিটার করা হয়েছে। কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেছেন, কোনো রকম আলোচনা না করেই হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে একেবারে আলাপ আলোচনা না করে করেছে, এটা একেবারে অন্যায়। আমি পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল মালিক এবং শ্রমিক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, ওনারা যাতে আগামীকাল 6টা ভোর 6টা হতে অনির্দিষ্টকালের জন্য ওনাদের গাড়িগুলা না চালায়। রাজশাহী মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, শুক্রবার থেকে রাজশাহী হতে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। জ্বালানি তেলের মূল্যের সাথে ভাড়া সমন্বয় না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। সকল জেলার মালিক সমিতি আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধির কারণে, ভাড়া সমন্বয় না হওয়ার কারণে আমরা পরিবহন রাস্তায় নামাতে সম্পূর্ণরূপে অপারগ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাত্রী পরিবহনে ভাড়া বাড়াতে হবে বলে জানিয়েছে বাস মালিকরা। হঠাৎ করে 15 টাকা প্রতি লিটারের ডিজেলের দাম বর্ধিত করা হয়েছে, যার জন্য আমরা গাড়ি চালালে পয়সা পাচ্ছি না, দেনা হচ্ছি। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার পরিবহনের গাড়িগুলি সরকার যদি নির্ধারিত ভাড়া না করে তাহলে গাড়ি চালাতে পারতেছে না, গাড়িগুলি বন্ধ থাকবে। দ্রুত ডিজেলের দাম কমিয়ে সংকট নিরসনের আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জ্বালানি তেলের বর্ধিত মূল্য কার্যকরের দিনেই এলপিজির দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিল এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 54 টাকা। মেহেদি হাসানের রিপোর্ট। বুধবার মধ্যরাতে বেড়েছে ডিজেল ও কেরোসিনের দাম। 24 ঘন্টা যেতে না যেতেই এলপিজির মূল্যবৃদ্ধির ঘোষণা এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির। ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডারের ক্রেতাদের গুনতে হবে 1313 টাকা। আর যারা গাড়িতে অটোগ্যাস ব্যবহার করেন তাদের জন্য সুখবর নেই, লিটারে বেড়েছে 2 টাকা 50 পয়সা। এতে প্রতি লিটার অটোগ্যাসের দাম পড়বে 61 টাকা 18 পয়সা। যারা সংশ্লিষ্ট ছিলেন, বিইআরসি বলছে 1 নভেম্বর নতুন করে এলপিজির মূল্য বৃদ্ধি করেছে সৌদি আরামকো। প্রতি টনের আমদানি মূল্য এখন 844 মার্কিন ডলার। তার সাথে জাহাজ ভাড়া, বোতলজাতকরণ ব্যয় এবং অন্যান্য খরচ যোগ হওয়ার পরই নতুন এই মূল্য। সৌদি সিপি যে হারে বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক পর্যায়ে নয়। $550 এলপিজি এখন $850 মতো গড় হয়ে গেছে। যে সমন্বয়টা করা হলো 109 টাকা 42 পয়সায় মূসক সহ, সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1313 টাকায় সমন্বয় করা হয়েছে। বিইআরসি চেয়ারম্যান কথা বলেন ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির বিষয়েও। আমরা যেমন এলপিজি উচ্চ আদালতের নির্দেশে করেছি, এরকম নির্দেশনা অথবা সিদ্ধান্ত ব্যতীত ওইসব দ্রব্যের প্রাইস ফিক্সেশনটা বার্কের জন্য জটিল। এলপিজি ও অটোগ্যাসের মূল্য তাৎক্ষণিক কার্যকর হবে বলেও জানিয়েছে বিইআরসি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ নিরাপদ ঠিকানা উল্লেখ করে ব্রিটিশ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে প্রবাসী বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দেয়া হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। People's Republic of Bangladesh
লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ভার্চুয়ালি এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তৈরি হয়েছে ১০০টি অর্থনৈতিক অঞ্চল ও ২৮টি হাইটেক পার্ক, যেখানে রয়েছে জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং, হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং তথ্য প্রযুক্তি সহ সব রকম বাণিজ্যিক সুবিধা। অপেক্ষা শুধু উদ্যোক্তাদের। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা বিদেশে আছেন, এখন নিজের দেশে আসেন, ইনভেস্টমেন্ট করেন। ব্রিটিশ ইনভেস্টার্স আছে, তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন। তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি আছি, সেটা আমরা দেখব। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে অভূতপূর্ব বিপ্লব ঘটেছে বাংলাদেশের কৃষি খাতে, যে বাজার এখন সারা বিশ্বে। এখন তো এদেশি মানুষ ভাত আর কারি খাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা যদি আমাদের দেশে বিশেষ করে অ্যাগ্রো প্রোডাক্টস অর্থাৎ কৃষিভিত্তিক বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাহলে আমি মনে করি আরো বেশি ভালো একেবারে তাজা শাক সবজি, মাছ, ফল মূল সব নিয়ে আসতে পারবেন। অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রিন্স চার্লস তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আশা প্রকাশ করেন, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরো দৃঢ় হবে। To the next 50 years of British and Bangladeshi friendship, I wish everyone the very best for your Golden Jubilee. স্বাধীনতা ৫০ বছরে বাংলাদেশ কে আমা অভিনন্দন। দুই দেশের বিনিয়োগকারীদের সম্পর্ক আগামীতে যুক্তরাজ্যে ব্যবসার দুয়ার আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে গোয়েন্দা তৎপরতা বাড়াতে নির্দেশ দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় তিনি বলেন, প্রার্থী সমর্থকদের দ্বন্দ্বের কারণেই হতাহতের ঘটনা ঘটছে। জসিম জুয়েলের রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে, এতে হতাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানোর বিষয়টি উঠে আসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নির্বাচনটি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, সেজন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করব। জেলা পর্যায়ে যে ম্যাজিস্ট্রেট সংখ্যা কম আছে, আমরা সমন্বয় করে চেষ্টা করছি যাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়। নির্বাচন কমিশনার শাহাদত হোসেন বলেন, সব প্রার্থী প্রচারণার যেন সমান সুযোগ পায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন, যথাযথভাবে ওনারা যদি ওনাদের ভূমিকা ওনারা পালন করেন, যে এখানে আচরণ বিধি লঙ্ঘনের যে কোনো রকমের অভিযোগ যদি আসে, সেটা যদি তাৎক্ষণিকভাবে ওনারা যদি সমাধান করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে সেটা পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আমি মনে করি না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী পরিবেশ রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারেন এবং জানতে পারেন, তাহলে এটা সুবিধা হবে। যে করোনা পরিস্থিতির কারণে নির্বাচনগুলো আমাদের একসাথে পুঞ্জীবিত হয়ে গেছে। করোনা পরিস্থিতি না হতো তাহলে তো একটা ধাপে হয়তো নির্বাচন হতো আমাদের ৩০০-৩৫০, যেটা আপনাদের সকলের পক্ষে সামাল দেওয়া সম্ভব ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের এখন ৮০০, ৯০০, ১০০০ বা ১০০০-এর বেশি সংখ্যক নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেয়ার নির্দেশও দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সুন্দর এবং স্বাভাবিক হওয়া সম্ভব। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। নিয়ম মেনেই যশোর জেলে ২ আসামির ফাঁসি কার্যকর, আইনের ব্যত্যয় ঘটেনি জানালেন মন্ত্রী। দেখছেন রাত ৯টার ২১ সংবাদ। আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় ২ আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ সঠিক নয় এবং আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়ম মেনেই ফাঁসি কার্যকর হয়েছে। শাকের আরজুর সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট।
আপিল নিষ্পত্তির 4 বছর আগে যশোর কারাগারে 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রী বলেন, আপিল শুনানি হয়েছে, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করায় সাজা কার্যকর করা হয়েছে। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদেরকে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। তারপরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তাদের এই মৃত্যুদণ্ডাদেশ কনফার্ম করা হয়েছে। জেল অ্যাপিলটার শুনানি শেষে এই বিচারিক আদালত এবং হাইকোর্টের যে রায় সেটাকে বহাল রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় হয়নি। এখানে কোনো আপিল যদি আমাদের কাছে খবর থাকতো নিশ্চয়ই সেটার একটা হতো। আমরা যেটুকু আমরা দেখেছি একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ, সেই স্টেপই আসছে। এবং আমাদের জানা মতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। আপিল দুটি একসঙ্গে শুনানি করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। এই আপিলটা যেটা ছিল এটা যেহেতু আলাদাভাবে করা হয়েছে, এটা যেহেতু ট্যাগ করা হয়নি, এই কারণে রয়ে গেছে। কিন্তু ওনার বিচার তো হয়ে গেছে। ওনার তো বিচার যেটা হওয়ার, যে বিচারটা ওনার আইনজীবী বিচারও করেছেন, শুনানি করেছেন, মাননীয় আদালত সব কিছু শুনে বিচার করে খারিজ করে দিয়েছেন। জেল আপিল সুপ্রিম কোর্টের ফুল কোর্টে শুনানি হয়ে খারিজ হয় বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। SIBL ব্যবসা বাণিজ্যের খবর। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে পাইকারদের মধ্যে। আমদানিকারকরা জানান, দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। এ কারণে কম শুল্কে ভারত থেকে আমদানির পাশাপাশি মিয়ানমার থেকে বাড়তি দরে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে সরবরাহ বাড়ায় দেশের বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ডিজেলের দাম না কমালে পরিবহন বন্ধের আলটিমেটাম, ফের বাড়ল এলপিজির মূল্য। বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশ উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা। ইউপি নির্বাচনে সহিংসতায় সিইসির উদ্বেগ, গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ। এবং টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও বিধ্বস্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে হার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।